আমি সর্বপ্রথম আজকের জানাজায় যারা দূর দূরান্ত থেকে কষ্ট করে এসেছেন, আমি সবার প্রতি শুকরিয়া জ্ঞাপন করছি। এখানে একটা জিনিস আমাকে বলতে হচ্ছে, আমার ভাইয়ের সাথে, এটা আমি পরিষ্কার করতেছি বিভিন্ন কারণে। ফটিকছড়ির একটা ছেলের নাম রাসেল, পিতা আবুল কাসেম, ওর সাথে আর্থিক কিছু লেনদেন ছিল। এই লেনদেন নিয়ে দীর্ঘদিন ধরে ঝামেলা চলছিল। আজ থেকে 8-10 দিন আগে এই রাসেল আমাকে ফোন করে বলে, এরকম এরকম আমি ওর ছোট ভাইয়ের মতো, এটা একটু করে বলি না, এই মানে আমি যাতে ওর সাথে মামলাটা মীমাংসা করে দিই। গত 2 দিন আগে আমার মাদ্রাসার অফিসে উভয়কে সামনে নিয়ে সম্পূর্ণ লেনদেন রাসেলের মর্জি মতো সে যতটুকু বলছে সম্পূর্ণ লেনদেন আমার ভাইয়ের পক্ষ থেকে আমার ভাইয়ের সামনে ক্লিয়ার করে দিছি। এবং ও যে ওর সম্পূর্ণ লেনদেন বুঝে পাইছে, ও স্টাম্প দিছে, ওর আইডি কার্ডের ফটোকপি দিছে। ও ওয়াদা করছে কোনো ধরনের ঝামেলা করবে না। এরপরও 2 দিনের মাথায় পরিকল্পিতভাবে ওরা হত্যা করছে আমার ভাইকে। এবং ওর সাথে আরো যারা যারা জড়িত ছিল। আমি আজকে সারাদিন থানার মধ্যে ছিলাম, পতেঙ্গা থানার মধ্যে ছিলাম। প্রশাসনের সকল ডিপার্টমেন্ট, একদম সকল স্তরের ডিপার্টমেন্ট আমাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করেছেন। এবং এই পর্যন্ত 2 জন অপরাধীকে, সরাসরি অপরাধী, 1 জন সহযোগী, মোট 3 জনকে গ্রেপ্তার করেছে। এবং ওরা বলেছেন অতি সত্বর, মানে যেখানে থাকুক সর্বোচ্চ চেষ্টা করে মূল অপরাধী যিনি রাসেল আছে ওনাকে যে কোনো কিছুর বিনিময়ে গ্রেপ্তার করবেন। তা আসলে শত বিচার করলে তো আমরা আমার বাইক দেখে ফিরে পাবো না। সেজন্য আর অনেক সময় দেখা যায় যে আয়ুবাস করে গ্রেপ্তার করে, কিন্তু বিভিন্ন মাফিয়া চক্র ওদেরকে বিভিন্ন ভাবে ছুড়াইয়ে নিয়ে যায়, অপরাধীরা পার পেয়ে যায়। আমি শুধু একটাই দাবি করব, আমি শুধু একটাই আমার চাওয়া, আমার ভাইকে যারা নির্মম ভাবে হত্যা করেছে এবং ওর রুমের মধ্যেই ওকে হত্যা করেছে, আমি সরজমিনে গিয়ে রুমগুলা দেখেছি, প্রশাসনের মানুষ সহ আমাকে সবগুলো নিয়ে দেখেছে, ওরা রুমের মধ্যে পরিকল্পিতভাবে হত্যা করেছে। আমি অপরাধীদের সর্বোচ্চ শাস্তি, ফাঁসি কার্যকর চাই। শুধু ওদের গ্রেফতার নয়, ওদের ফাঁসির রায় নয়, আমি ফাঁসি কার্যকর চাই। এবং আমি সকলকে বলবো, আপনারা প্রত্যেকজনের অবস্থান থেকে এই অপরাধীরা ওরা যাতে সর্বোচ্চ শাস্তি পায় সেজন্য আপনারা সকলে আমাদেরকে সহযোগিতা করবেন। ওসমান যে মৃত্যুবরণ করেছে, এখানে আমার মুরব্বী মুফতি কেফায়েতুল্লাহ সাহেব আছেন, আমিও মাদ্রাসার ছাত্র। উনি আলহামদুলিল্লাহ শাহাদতের মর্যাদা লাভ করবেন ইনশাআল্লাহ। সকলে বলুন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সমস্ত কথা কসুর মাফ করে তাকে জান্নাতুল ফেরদৌসের বাসিন্দা বানিয়ে দিবেন। সকলে বলুন আমিন। সাথে সাথে যে কথা আসছে, তাকে নিজ বাসা থেকে হত্যা করে রাস্তার মধ্যে ফেলে দেওয়া হয়েছে, এগুলো অতীত সরকারে হয়েছিল। বর্তমান বাংলাদেশকে একটু অস্থির পরিস্থিতি করার জন্য এ ধরনের অনেক হত্যাকাণ্ড সংঘটিত হচ্ছে। আপনারা সরকার এবং আইন শৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করবেন, কোন প্রেতাত্মা যাতে করে বাংলাদেশের শান্তি শৃঙ্খলা স্বাধীনতাকে বিঘ্ন করতে না পারে, ওসমানের মতো মানুষকে ঘর থেকে নিয়ে গিয়ে হত্যা করতে না পারে, সেজন্য সবাই সজাগ থাকবেন এবং তার পরিবারের জন্য সকলে দোয়া করবেন। এই প্রত্যাশা রেখে আমি আমার আলোচনা শেষ করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। কথাই শুধু বলবো যে আল্লাহ রসুল সাহাবায়ে কেরামকে জিজ্ঞাসা করেছেন যে তোমাদের কাছে শহীদ কে? তো সবাই বললেন যারা যুদ্ধে, দিনের যুদ্ধে যারা শহীদ হয়ে যায়, যারা ওখানে মাঠে গিয়ে মারা যায় শত্রুর আঘাতে আহত হয়ে, আমরা জানি যে ওরাই শহীদ। তো আল্লাহ রসুল বললেন যে তাহলে তো আমার উম্মতের শহীদ অনেক কম, আমার উম্মতের মাঝে শাহাদতের মর্যাদা লাভকারী তো এত কম হলে কেমনে হবে, অনেক বেশি। আল্লাহ আমাকে অনেক সম্মান আর মর্যাদা দান করেছেন। তোমরা জানো, তাহলে জেনে নাও, আল্লাহ রসুল জানাচ্ছেন যে যারা এই দুর্ঘটনায় মারা যাবে এরা শহীদ, মজলুম অবস্থায় মারা যাবে এরা শহীদ, ডুবে মারা যাবে পানিতে এরা শহীদ, পুড়ে যাবে আগুনে পুড়ে মারা যাবে এরা শহীদ। এভাবে আল্লাহ রসুল অনেকের নাম উল্লেখ করেছেন। মানে ব্যতিক্রম অস্বাভাবিক যে মৃত্যুগুলো, এগুলোকে আল্লাহ রব্বুল আলামিন শাহাদতের মর্যাদা দান করেন। তো উনি অনেক বড় একটা দুর্ঘটনার শিকার হয়ে মারা গিয়েছেন, ইহজগৎ ত্যাগ করেছেন। আল্লাহ ওনাকে অনেক বড় শাহাদতের মর্যাদা দান করবেন, এটা আমরা আশা রাখি এবং আল্লাহর কাছে দোয়া করি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।